রাঙামাটিতে টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী উছিংচা রাখাইন। উছিংচা, বর্তমানে পরিস্থিতি কেমন দেখছেন? কতজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে? এ বিষয়ে প্রশাসন সংশ্লিষ্টরা কি বলছেন? মনি আসলে টানা ৫-৭ দিন টানা ভারী বর্ষণের কারণে কিন্তু ভূধসের আশঙ্কা ছিল। সেক্ষেত্রে কিন্তু রাঙামাটিতে প্রায় ৪০টি আশ্রয় কেন্দ্রে এখনো ৩,৫০০ আশ্রয় গ্রহণ করছে সে মানুষ। এখানকার রাঙামাটিতে যে পরিবেশ আমি যদি আপনাকে একটু দেখাই, গতকাল একটু বৃষ্টি কমলেও কিন্তু থেমে যথেষ্ট বৃষ্টি পড়ছে। আর গতকাল রাত্রে কিন্তু শুরু হয়েছে বৃষ্টি। সেই বৃষ্টি যদি একেবারে মানে কিন্তু একটু পানি কমলেও এখন সকালে রাত থেকে কিন্তু বৃষ্টি। আমি যদি একটু দেখাই এখানে রাঙামাটিতে বরকল, বিলাইছড়ি, বাঘাইছড়ি উপজেলা কিন্তু নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। সেই প্লাবিত কারণে কিন্তু ওইখানকার যে মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে সেটা আসলে বলার মতন নয়। তবে এখানকার যে একটা জেলা প্রশাসন জানিয়েছেন যে হচ্ছে মূলত রাঙামাটি যে নির্মাঞ্চল প্লাবিত কিন্তু হতে শুরু করে বিভিন্ন প্রশাসন এবং পাহাড় ধসের রোধ করতে জেলা প্রশাসন থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে যেন 2017 সালের মতন প্রাণহানি না ঘটে। সেই ক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসন থেকে বারবার তদারকি করা হচ্ছে যেন যারা পাহাড়ে পাদদেশে বাস করছে তাদেরকে আশ্রয় কিনে নেওয়ার জন্য চেষ্টা করছে বারবার। মুন্নি, উছিংচা রাখাইন, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও যুক্ত হব। দর্শক, রাঙামাটিতে টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার সবশেষ খবর জানাতে রাঙামাটি থেকে উছিংচা রাখাইন এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।